ডলারের ঊর্ধ্বগতির প্রভাব চালের বাজারে, নতুন করারোপে বাড়বে জীবনযাত্রার খরচ। টিউলিপের বিকল্প খুঁজছে লেবার পার্টি, বিবেচনায় কয়েকজনের নাম, বলছে দ্য টাইমস। সীমান্তে নজরদারি বাড়াতে ভারতের অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বলছেন আইনজ্ঞরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। কথা ছিল আমন উঠলে দাম কমবে। দাম তো কমেনি, বরং মোটা চাল কেজি প্রতি বেড়েছে ৩ থেকে ৫ টাকা। চালের বাজার যখন চড়া, তখন শতাধিক পণ্যের নতুন করে শুল্কের বোঝা এসে পড়েছে সাধারণ ভোক্তাদের মাথায়। নতুন করে শুল্ক বৃদ্ধিতে সব ধরনের পণ্যের পাশাপাশি চালের বাজারেও প্রভাব পড়ার আশঙ্কায় ব্যবসায়ীরা। মানিক শিকদারের রিপোর্ট। ২০২৪ সাল জুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা ছিল চোখে পড়ার মতো। চালের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমানো হয়েছিল। নানামুখী উদ্যোগ নেওয়া হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি চালের দাম। আমন মৌসুমেও আবারও দাম বাড়ায় হতাশ ভোক্তারা। চালের দামটা সবচেয়ে বেশি, যেটা দিন আর দিন বাড়তেছে। সাধারণ মানুষের তো অনেক কষ্ট হইতেছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন আড়ত থেকেই বাড়ানো হয়েছে চালের দাম। মিনিকেট আমরা ৩৫০০-৩৫৫০ টাকা যে চাল বিক্রি করছি এখানে কারণ বাজার, ওইটা এখন আমরা উত্তরবঙ্গ থেকে কিনতে হয় ৩৮০০-৩৮৫০ টাকা। স্থায়ীভাবে সরকার যদি না বসে তাইলে তো দাম কমবো না। কেন কমবো না? এই সরকার কোনো চাপ দিতে পারতেছে না। আড়ত ও মিল মালিকরা বলছেন উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই উৎপাদন খরচ তো এখন তো অনেক বেশি, সব জিনিসের দাম বেশি, সার কীটনাশক সব জিনিসের দাম বেশি। খাদ্য অধিদপ্তর থেকে গত অক্টোবরে ১০ লাখ টন চাল আমদানির প্রয়োজনীয়তা সরকারকে জানানো হয়। ২০২৪-এর জুলাই থেকে ২০২৫-এর জানুয়ারি পর্যন্ত ১,১৭,০০০ টন চাল আমদানি সম্ভব হয়েছে। ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে আমদানি ব্যয়, যার ফলে বেসরকারি খাতেও কমেছে চাল আমদানি। সরকার নিজস্ব উদ্যোগে ভারত, পাকিস্তান, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে চাল আমদানির চেষ্টা করছে। তবে আমদানি প্রক্রিয়া নিয়ে রয়েছে জটিলতা। একসময় যে যা পারছে তার মতো আমদানি করছে, এটা করে ওপেন করে দেব না, এটারে নিয়ন্ত্রণ করবো। তখন যেদিন ওরা হাত পায়ে ধরিয়া, যারা ব্যবসা করে হাত পায়ে ধরিয়ে আমাকে বলবে যে মাপসা, আর তোমরা বিদেশ থেকে আমদানি করার সুযোগ দিও না, আমি বলবো তো তোরা পাপসা স্টাম্প দে, হদ দে, যে আমরা ম্যানিপুলেট করবো না, বাজারকে আমরা বাড়াবো না, আর মজুদরি করবো না, সেদিন এগুলো ছাড়া হবে। তার যার ইম্পোর্ট লাইসেন্স আছে সে নিয়ে আসবে, ইম্পোর্ট করে নিয়ে আসবে, তাহলে বাজারটা চলে আসবে। মুদ্রাস্ফীতির চাপ, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির অসময়ে নতুন করে শতাধিক পণ্য ও সেবার মূল্য সংযোজন কর ও সম্পূরক কর বাড়িয়েছে সরকার। এতে আরেক দফা বাড়ছে জীবনযাত্রার খরচ। দাম বাড়ার আশঙ্কা আছে ঔষধ, ফল, কোমল পানীয়, বিস্কুট সহ নানা খাদ্যপণ্য। এছাড়া ব্যয় বাড়বে ইন্টারনেট, মোবাইল ও পোশাকেও। তখন যখন বিদেশি মাল আছে আমার দাম ঠিক আছে, যেই এগুলো বন্ধ করে দেওয়া হবে তখন আমার প্রোডাক্টের দাম বাড়াই দেওয়া হবে। এইটাকে নিয়ন্ত্রণ আমাদের আগে শুনেন, অ্যাওয়ারনেস বাড়াইতে হবে। এইসব পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব চালের বাজার আরও অস্থিতিশীল করতে পারে বলে মনে করছেন ভোক্তা ও ব্যবসায়ীরা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। খোঁজা হচ্ছে তার বিকল্প। এরই মধ্যে কাকে দায়িত্ব দেয়া যায় তার খসড়া তালিকাও প্রস্তুত করেছে ক্ষমতাসীন লেবার পার্টি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। এদিকে আরেক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে উঠে আসে টিউলিপের চাচি শাহিন সিদ্দিককে নিয়ে নতুন তথ্য। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট নিয়ে অভিযোগ ও শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে আসার পর থেকেই ক্ষমতাসীন লেবার পার্টিতে তার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে।
শুরু হয় টিউলিপকে তার মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া ও তার সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা। যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের জ্যেষ্ঠ মিত্ররা এরই মধ্যে টিউলিপের বিকল্প প্রার্থীদের খসড়া তালিকা তৈরি করে ফেলেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। এতে বলা হয়, টিউলিপের বিকল্প হিসেবে অর্থমন্ত্রী র্যাচেল লিভসের 2 সহযোগী অ্যালিয়েস্টেয়ার ও ইমোজেন ওয়ার্কার, মন্ত্রিসভার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ব্যক্তিগত সচিব কামাল অ্যান্ডারসন, কনিষ্ক নারায়ণ, পরিবেশ বিভাগের পিপিএস জশ সাইমন্স ও র্যাচেল ব্লেক সহ অনেকের নাম রয়েছে বলে জানা গেছে। দ্য টাইমস বলছে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানানোর আগেই ওই তালিকা তৈরি করে লেবার পার্টি। প্রতিবেদনে বলা হয়, দলের অনেকে মনে করছে টিউলিপ এখন নিজের দোষ স্বীকার করে নিয়ে সম্মানজনক বিদায়ের পথ খুঁজছেন। যদিও টিউলিপের উপর এখনও আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী স্টারমার। বিকল্প প্রার্থীর তালিকা তৈরির বিষয়টিও সত্যি নয় বলে দাবি ডাউনিং স্ট্রিটের। টিউলিপের বিরুদ্ধে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট ও বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে $500 কোটি আত্মসাতের অভিযোগ নিয়ে চলমান আলোচনার মধ্যেই নতুন করে সামনে এসেছে হুমকি দেওয়ার অভিযোগ। হাসিনা আমলে গুম হওয়ার পর সম্প্রতি ফিরে আসা আইনজীবী আহমেদ বিন কাসেম দাবি করেছেন, 2016 সালে সাংবাদিকরা টিউলিপকে দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে তার পরিবারকে হুমকি দেওয়া হয়। এদিকে ফিনান্সিয়াল টাইমসে উঠে আসে টিউলিপের চাচি শাহিন সিদ্দিকের $10 কোটি বিনিময়ে মাল্টার পাসপোর্ট নেয়ার চেষ্টার তথ্য। যদিও অর্থ পাচার, দুর্নীতি, প্রতারণা ও ঘুষ নেওয়ার অভিযোগে তাকে শেষ পর্যন্ত পাসপোর্ট দেওয়া হয়নি। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সিসি ক্যামেরার পাশাপাশি নাইট ভিশন ক্যামেরা, মুভমেন্ট ডিটেক্টর সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। উদ্যোগ নিয়েছে নতুন করে কাঁটাতারে বেড়া নির্মাণের। বাংলাদেশের সাথে কোনো আলোচনা ছাড়াই দেশটির এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছেন আইনজ্ঞরা। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ফেলানী হত্যার নির্মমতার পরও সীমান্তে নির্বিচারে বাংলাদেশি মানুষ হত্যা ভারতীয় চরিত্রের দীর্ঘদিনের অংশ, যা প্রতিনিয়ত উদ্বেগের মধ্যে রাখছে বাংলাদেশকে। নতুন করে শূন্যরেখার 50 গজের মধ্যে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। পারস্পরিক আলোচনা ছাড়াই ভারতের এ ধরনের কর্মকাণ্ডের পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা বলছেন আইনজ্ঞরা। যখন ভাগ করা হয় তখন ওই সীমান্তেই মানুষ বসবাস করছিল, এবং এখনও যদি আপনি কিছু কিছু এরিয়াতে যান, ওই সীমান্তের মধ্যে ওপরে একটা ঘর, এপারে একটা ঘর, সেই দেশে এই ধরনের কাজ করাটা আসলে আমি মনে করি অমানবিক। বর্ডার টেনশন তো থাকতেই পারে, কিন্তু আপনি এমন কিছু ইউনিলেটারালি বা এক পেশে করতে পারবেন না যেখানে অন্য দেশের একটা সার্বভৌম দেশের বর্ডার জড়িত। সুতরাং একটা কনসেনসাস এগ্রিমেন্ট বা আলোচনার ভিত্তিতে এটা সমাধান হতে হবে। এদিকে বেশ কিছুদিন ধরে নিরাপত্তার কথা বলে সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এগুলোর মধ্যে রয়েছে নাইট ভিশন ক্যামেরা, মুভমেন্ট ডিটেক্টর এবং ইম্প্রোভাইজ অ্যালার্ম সিস্টেম। আইনজীবীরা বলছেন, এক্ষেত্রে নিজেদের প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যেতে পারে বাংলাদেশ। হঠাৎ করে ওনারা যা খুশি তাই করতেছে, এটা ইন্টারন্যাশনাল ভাবে যদি আনা যায় তাহলে হয়তো আমরা বিচার বিশ্লেষণ করে আরও দেখতে পারবো যে তাদের এটা প্রয়োজন আছে না নাই। আসলে নিরাপত্তা না অন্য কোনো কারণ জড়িত আছে পিছনে। যখনই আন্তর্জাতিক নদী বা আন্তর্জাতিক বর্ডার অথবা দুইটা রাষ্ট্রের বর্ডার, তখন আর একটা দেশের ব্যাপার থাকে না, তখন সংশ্লিষ্ট দেশের সাথে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। যদি কোনো কারণে ঐক্যমত সৃষ্টি না হয়, তাহলে তখন সংশ্লিষ্ট রাষ্ট্র অপর রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বা আন্তর্জাতিক ফোরামে যেতে পারে। নিরাপত্তার কারণ দেখিয়ে দুই দেশের জলসীমা এবং স্থল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে 150 মিটার দূরে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ভারত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের আসামি সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারের রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ সদর দপ্তর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। চাঞ্চল্যকর এই ঘটনার প্রতিবাদে থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে উত্তরার আন্দোলনকারী শিক্ষার্থীদের সংগঠন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। এই ঘটনায় উত্তরার বর্তমান ওসি মহিবুল্লাহকে ক্লোজড করা হয়েছে। দীপু শিকদারের রিপোর্ট। বৃহস্পতিবার গ্রেফতারের কয়েক ঘন্টার ব্যবধানে উত্তরা পূর্ব থানা পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান জুলাই আগস্ট হত্যা মামলার আসামি এবং ওই থানার সাবেক ওসি শাহ আলম। এ ঘটনায় শুরু হয় তোলপাড়। শুক্রবার তাকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করে পুলিশ। একই সঙ্গে এই পলাতক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায় ঘটনার রহস্য উদ্ঘাটনে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাকে অ্যারেস্ট করার সমস্ত ব্যবস্থা আমরা করেছি, সুতরাং এটা আমাদের অ্যাচিভমেন্ট ছিল, কিন্তু সেই অ্যাচিভমেন্ট আমরা যাদের গাফলতির কারণে হয়েছে তাদের বিরুদ্ধে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। আমরা তাদের আরও তদন্ত কমিটি আমরা গঠন করেছি। আমরা প্রতিবেদন চাইব খুব শীঘ্রই। তার দায়িত্ব থাকলে তাকেই তো দায়িত্ব নিতে হবে। আপনারা জানেন অফিসার ইনচার্জ সেই তো এই থানার সর্বোচ্চ কর্তা। তার অবহেলা যদি সামান্যতম পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে থানা হেফাজত থেকে সাবেক ওসির পালিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। তারা এমন ভাবে বলছে যে থানা হেফাজত থেকে একটা খুনের আসামি, গণহত্যার আসামি পালিয়ে যাচ্ছে, মনে হয় যেন এটা একটি বাংলা সিনেমার নাটক। এইরকম খুনিদেরকে যারা পার পেয়ে যেতে সহযোগিতা করবে তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আমরা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব। পরে পুলিশের আশ্বাসে 3 দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়। যারা এখানে আছেন ছাত্ররা জানেন, আপনারা যা কিছু করতে যান আমি কিন্তু এটা এগেইনস্টে থাকি না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা মেডিকেলের মর্গে পড়ে থাকা 6 মরদেহ জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের বলে দাবি করেছে গণ অভ্যুত্থান বিষয়ক সেল। ঢাকা মেডিকেলে জরুরি সংবাদ সম্মেলনে সেলের সম্পাদক হাসান ইনাম এ দাবি করেন। তবে মরদেহগুলোর কারো পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তানজিলা তাসনিমের রিপোর্টে বিস্তারিত। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলা আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে এখনও আছে মতভেদ। এমন পরিস্থিতির মাঝেই শুক্রবার ঢাকা মেডিকেলের মর্গে থাকা 6 মরদেহের তথ্য সামনে এলো। হাসান ইনাম জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেলের সম্পাদক জানান, ছাত্র জনতার আন্দোলনেই তাদের মৃত্যু হয়েছে। বিশেষ সেল তার রুটিন ওয়ার্ক করতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া 6টি বেওয়ারিশ লাশ এখনও আছে বলে জানতে পারে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের। ময়নাতদন্তের রিপোর্টে এসেছে আঘাতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে, তাই পুনরায় ময়নাতদন্তের দাবিও জানানো হয়। এখানে যে 6টার মধ্যে 5 জনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু, আর একজনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজড, উপর থেকে নিচে পড়ে মৃত্যু। পরিবারের সদস্যদের খুঁজে বের করে মৃতদেহগুলো হস্তান্তর করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। মুড়ি কাটা পেঁয়াজে এবার কুষ্টিয়ার কৃষকের মাথায় হাত। উৎপাদন খরচ না ওঠায় বিপাকে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানিয়েছেন কৃষকরা। কুষ্টিয়া প্রতিনিধি জহুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত বছর মুড়ি কাটা পেঁয়াজ চাষে লাভবান ছিলেন কুষ্টিয়ার কৃষক। সেই আশায় এবারও বেশি পরিমাণ জমিতে পেঁয়াজ ফলান তারা। উচ্চ মূল্যে পেঁয়াজ বীজ কেনা ও পরিচর্যা সহ বিঘা প্রতি খরচ লাখ টাকার কাছাকাছি। সেই পেঁয়াজ এখন আড়তে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে। এতে উঠছে না উৎপাদন খরচও। আজকে পেঁয়াজ বিক্রি হয়েছে 32-33 টাকা, 34 টাকা। গতকালকে বেশি 25 থেকে 32 টাকা পেঁয়াজ। চাষিরা এই কারণে লস খাচ্ছে।
এখন বর্তমান যে বাজারে, এই বাজারে যদি আমি বেচতে যাই তাতে আমার 2 লক্ষ টাকা মতো লস হবে। 1 বিঘা পেঁয়াজ লাগিয়েছে কিন্তু বাম্পার ফলন হয়েছে, কিন্তু দাম কমের কারণে আমাদের সব লস। জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ, পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজের পর্যাপ্ততা সহ অন্যান্য দেশ থেকে আমদানির কারণে পড়ে গেছে মুড়িকাটা পেঁয়াজের দাম। এলসি বা আমদানির যে অনুমতি দেয় সেই জায়গাগুলোতে আরটু করতে হবে, যাতে যখন আমাদের দেশের পেঁয়াজগুলো ওঠে সেই সময় যেন ওই বিদেশি পেঁয়াজটা না আসে, যাতে আমাদের দেশি কৃষকরা দামটা পেতে পারে। ন্যায্য মূল্যের জন্য ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি চান না কৃষকরা। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে এলসিটা বন্ধ করে দিয়ে আমাদের চাষিদের মুখের দিকে চেয়ে আপনি একটু দয়া করেন। সরকারের কাছে একটা আবেদন যে চাষিকে বাঁচান, না হলে সামনের মৌসুমে তো পেঁয়াজ আর লাগাবে না চাষিরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডলারের ঊর্ধ্বগতির প্রভাব চালের বাজারে, নতুন করারও বাড়বে জীবনযাত্রার খরচ। টিউলিপের বিকল্প খুঁজছে লেবার পার্টি, বিবেচনায় কয়েকজনের নাম বলছে দ্য টাইমস। সীমান্তে নজরদারি বাড়াতে ভারতের অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন আইনজ্ঞরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।